শীতকাল এসে গেছে। শীতকালে স্পেসিফিক কিছু রেসিপি থাকে যেগুলো না খেলে একটা অপূর্ণতা থেকে যায়। ঠিক সেই রকমই একটা রেসিপি হচ্ছে দেশি হাঁসের রেসিপি। হাঁস আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু দুটো কারণে হাঁস আমরা অ্যাভয়েড করি। প্রথমত, হাঁসের স্কিন পরিষ্কার করার একটা ইস্যু, আর দ্বিতীয়ত হাঁসের মাংসে একটা কটু গন্ধ থাকে। তো আমি আজকে রেসিপিটি এমনভাবে করে দেখাবো এই দুটো সমস্যা আপনাদের কাছে আর সমস্যাই মনে হবে না। তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, আমি আজকে দুটো হাঁসের রেসিপি করে দেখাবো। শুরুতে যেটা করতে হবে, হাঁসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, দেন এটাকে একটু ঝলসিয়ে নিতে হবে। তবে পুরাই নিলে কিন্তু দুইটা সুবিধা আছে, আমি এটা রান্নায় ব্যাখ্যা করব আপনাদের। একটা পাশ হয়ে গেছে, আমরা একটু উল্টিয়ে নিব। দেখুন, একটা হাঁস আমি পুড়িয়ে নিলাম। তো একইভাবে আরেকটা হাঁস আমি পুড়িয়ে নিচ্ছি। দেখুন, একইভাবে আমি দুটো হাঁসে পুড়িয়ে নিলাম। এখন যেটা করতে হবে, হাঁসটা কাটার আগে হাঁসটাকে আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার কারণ এর উপরে যে পোড়া স্কিনটা আছে এটা আগে ধুয়ে নিতে হবে। ধোয়ার আগে যদি আমরা কেটে নিই তাহলে এই কালো অংশগুলো মাংসের সাথে লেগে যেতে পারে, তাতে করে কালারটা ভালো আসবে না। এজন্য আগে খুব ভালোভাবে উপরটা ধুয়ে নিব, দেন এটা কেটে নিব। চুলে একটা প্যান গরম করে নিয়েছি, 50 ml মতো তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 7-8টা এলাচ, দুটো কালো এলাচ, দিচ্ছি একটা স্পেশাল মশলা, এটার নাম হচ্ছে বচ, আর এটার ইংরেজিটা হচ্ছে সুইট ফ্ল্যাগ। তারপরে আমি এটার ইমেজটা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা যে কোনো সুপার শপেই পাবেন। 8-10টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে করে এর থেকে সুন্দর অ্যারোমাটা বের হয়। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি আদা বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাটাও 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আমি 2 টেবিল চামচ দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি অ্যাড করব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি লবণ, লবণটা আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন, চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ইন্ডিকেট করে। তো এখন এখানে হাঁসের মাংসটা দিয়ে দিব। দেখুন, আমি কিন্তু হাঁসটা পুরানো দেখিয়েছি আপনাদের। এখানে দুটো হাঁস মিলায় প্রায় 1.5 কেজির মতো মাংস হবে। ইভেন যে গিলাটা থাকে এটাকেও পুড়িয়ে নিয়েছে, এতে করে খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করে। হাঁসের মাংস রান্না ডেফিনেটলি টেস্টি হবে যদি রান্নার প্রসিডিউরগুলো ভালোভাবে মেনটেন করা হয়। আমি রান্নাটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আপনাদের, তবে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসটাকে 8 থেকে 10 মিনিট মতো আমরা কষিয়ে নিব। তবে হ্যাঁ, মাঝে মধ্যেই ঢাকনা উঁচু করে একটু নেড়ে দিতে হবে যাতে করে কোনো অবস্থায় তলায় না লেগে যায়। মিডিয়াম হিটে হাঁসের মাংসটাকে 8-10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন, মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে।
কিন্তু ফুল কষানো হয়নি। আমরা কিন্তু এই জায়গাটাতে একটা ভুল করি, সেটা হচ্ছে যে মাংসটা সিদ্ধ করার জন্য এই সময়টাতে আমরা পানি দিয়ে দিই। এটা কিন্তু একটা ভুল প্রসেস। কখন বুঝবেন মাংসটা খুবই পারফেক্টভাবে কষানো হয়ে গেছে? যখন এরকম মশলাগুলো থেকে খুব ভালোভাবে তেলগুলো ছেড়ে দেবে, তখন বুঝবেন যে আপনার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমরা সেটাই করব, মশলাগুলো থেকে তেলটা সেপারেট করতে হবে। এজন্য ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মাংসগুলোকে ততক্ষণ রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা থেকে তেলগুলো ভালোভাবে ছেড়ে দিচ্ছে। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 10-12 মিনিট আমি রান্না করে নিলাম। এবার দেখুন মশলাটা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেলটা ছেড়ে দিয়েছে। যখন এই অবস্থায় আসবে তখন বুঝবেন আপনার মাংসটা খুব চমৎকারভাবে কষানো হয়ে গেছে, এবং তখনই পানিটা দেবেন মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। তবে তার আগে কখনোই পানি দেবেন না, তাতে করে মশলাগুলো ভালোভাবে কষবে না এবং মাংসের স্বাদটাও ভালো আসবে না। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এখন এখানে একটু পানি দিয়ে দিব। তবে পানিটা অবশ্যই গরম পানি। মাংস রান্নায়, সেটা যে কোনো ধরনের মাংস রান্নায় হোক না কেন, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কোনো অবস্থাতেই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন চমৎকার একটা কালার অলরেডি চলে আসছে। এইবার একটু বলি আপনাদের, আমি রেসিপির শুরুতেই আপনাদের বলছিলাম হাঁসটা পুড়ায় নিলে দুইটা সুবিধা পাবেন। প্রথমত, হাঁসের মাংসে যদি অ্যাডিশনাল কোনো লোম টোম থেকে থাকে তাহলে পুড়ালে এটা চলে যাবে। দ্বিতীয়ত, হাঁসের চামড়ায় এক ধরনের তেল থাকে যেটা থেকে কিছুটা হলেও ব্যাড স্মেল আসে, পুড়ালে সেই গন্ধটা চলে যায়। পাশাপাশি মাংসটাতে একটা বারবিকিউ মতো ফ্লেভার আসে। তো আসলে হাঁসের রান্নাটা শুধু যে ভাবিরাই রান্না করতে পারে এমনটা নয়, ভাইরাও কিন্তু পারে। রান্নাটা দেখলেই বুঝবেন। এখন মাংসটাতে আমরা একটু বাগার দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। এটা হতে থাক, এরই ফাঁকে আমরা এর জন্য বাগারটা রেডি করে ফেলবো। বাগারের জন্য অপর একটি চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। 1/2 চা চামচ মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে হালকা করে একটু ভেজে নিলাম। 3টা পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এখন আমরা এটা ঢেলে দিব। বাগার দেওয়ার পরে সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে দেবেন। 2-3 মিনিট এই অবস্থায় রাখতে হবে। বাগারটা দেওয়ার পরে আমি মাংসটাতে ঢাকনাটা 2-3 মিনিট মতো লাগিয়ে রেখেছিলাম। এটা একটা নর্মাল লজিক, যাতে বাগারের ফ্লেভারটা বাইরে না গিয়ে মাংসের ভিতরে থেকে যায়। দ্যাটস ওয়াই বাগার দেওয়ার পরে সাথে সাথে একটু ঢাকনাটা লাগিয়ে রাখতে হয়। আমরা কিন্তু রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে, এখন জাস্ট মাংসটাকে সামান্য একটু দমে রাখতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলার জালটাকে এই পর্যায়ে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাংসটাকে জাস্ট 4 থেকে 5 মিনিট আমরা দমে রাখবো। মাংসটাকে 5 মিনিট দমে রাখার পরে আমি ফিরলাম। দেখুন এবার কালারটা, এর কালারে কিন্তু বলে দিচ্ছে যেটা কতটা টেস্টফুল হবে। দেখুন এবার লুকটা একদম অস্থির একটা লুক। গ্রেভিটা দেখুন। যাই হোক, আশা করব দেশি হাঁস রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।